নদী যেমন একটা অর্থনৈতিক অগ্রযাত্রা বা রূপান্তর বলতে পারি, আবার এই নদী থেকে আমাদের জীবনযাত্রার ভিত্তিও নির্ধারিত। আবার এই নদীটা যখন আমাদের ওপার থেকে এপারে আসছে এবং পানির যে ডলটা যখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটা হলো খুবই ন্যাচারাল জিনিস। আমার চ্যালেঞ্জটা হলো এই ন্যাচারাল জিনিসটাকে কিভাবে আমার স্বার্থ, আমার বাংলাদেশের স্বার্থ, আমার বাটির স্বার্থ আমি রক্ষা করব, এসে হলো আমার হিসাব নিকাশ। আমি এর চেয়ে বেশি হিসাব নিকাশ বুঝি না বলেই আমাকে সাংবাদিক যখন প্রশ্ন করলেন যে পদ্মা ব্যারেজ পাশ করলেন, একটাকে পাশ হলো ৩৫,০০০ কোটি টাকা ৭ বছরে সমাপ্ত করবেন, ভারতের সাথে কথা বলছেন কিনা? তা আমি কি ভারত তো আমার সাথে কথা বলতে চাই নাই, আর আমার স্বার্থ আমি রক্ষা করব, ভারতের সঙ্গে আমার কথা বলারই বা প্রয়োজন কি? তাহলে পদ্মা ব্যাপারে সবাই আমরা ক্লিয়ার মেসেজ। এবং এইখানেই হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চ্যালেঞ্জ, যেটা 2016-17 সালে হাসিনা এই প্রজেক্টটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 17 বছর এই দেশে যারা ভারতের দালালি করেছে তারা তো বাংলাদেশের কথা চিন্তা করবে আমরা জীবনে কোনোদিন আশাই করি নাই, এবং সেখান থেকে আমরা পাইও নাই। ওই আশা বাদ দিয়েই তো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে আপনার আমার মনে আছে যখন তাদের সচিব বাংলাদেশে এসে ডিক্টেট করলো, তখনও কিন্তু আমরা থেমে থাকি নাই। ভারতের সচিব আসে নাই, এরকম অনেক সচিব আসা যাওয়ার মধ্যেই ছিল গত 17 বছর। আমরা অনেক জায়গায় বলি যে 17 বছরে, আমি সেদিন গতকালকেও বলছি, 17টা জুলাই পার হয়েছে, আমরা 36 দিনও পার করেছি, এবং এই 36টা জুলাইয়ের বিত হলো 17 বছরের জুলাই। এটাই আমার বিরোধী দল আজকে বুঝতে চাচ্ছেন না। আমরা যে হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছি, একদিনে হই নাই। রক্ত, গ্রাম, শ্রম, ত্যাগ, তিতিক্ষা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, কোনটা আমরা মোকাবিলা করি নাই? কোনটা বেগম খালেদা জিয়া মোকাবিলা করেন নাই? কোনটা তারেক রহমান মোকাবিলা করেন নাই? 28 অক্টোবর আমি জেলখানায় ছিলাম। আমরা জেলখানা থেকে তখন খুব চুরি করে হলো আমরা 28 অক্টোবর দেখার চেষ্টা করেছি। কই আমাদের মঞ্চের পাশে তো তাদেরকে আজকের মতো হুঙ্কার দিয়ে কথা বলার মতো অবস্থা দেখি নাই তো। ওনাদের ভূমিকা কি ছিল সেটাও তো প্রশ্নবিদ্ধ। 5 আগস্টের পর তাদের হুঙ্কার আর 5 আগস্টের আগে তাদের হুঙ্কারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি যেদিন শপথ নিয়েছি, আমরা যেদিন শপথ নিয়েছি, তারেক রহমান যেদিন শপথ নিয়েছেন, কেন সেখানে উপস্থিত ছিলেন না? কি এত আপনাদের সঙ্গে আমাদের বিরোধ হয়ে গেল প্রথম দিন থেকে? আজকে 5 মাসের ধারাবাহিকতায় আমরা জানি আপনারা কি করবেন, কোন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন তাও আমাদের জানা রয়েছে, কিন্তু বাংলাদেশের মাটিতে কোন ষড়যন্ত্র টিকে নাই। বাংলাদেশের মাটিতে এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অগ্রসর হয়েছিলেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছ থেকে রাজনীতি 80-র দশক থেকে শুরু করেছি, 90-এর দশকে করেছি, এই গত 17 বছর খুব কাছে থেকে করেছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি,
আজকে তো তারেক রহমানের নেতৃত্ব দৃশ্যমান। ডে ওয়ান থেকে তারেক রহমান গত 5টা মাসে কি করছেন এটা তো পার্লামেন্টে বলেন আর বাহিরে বলেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার দরকার পড়ে না। ইভেন আজকে যারা বিরোধী দলে আছেন তাদের রাজনীতি কি চলছে সেটাও তো এদেশের মানুষ দেখছে, লক্ষণীয়, দৃশ্যমান।